ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা নতুন একটি অধ্যায় অনুশীলনী 7.1 এর প্রথম ক্লাস করতে চলেছি এবং আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে যেটা তুমি এই অঙ্কগুলো খুব সহজভাবে বুঝতে পারো। দেখো এখানে বলা হয়েছে সমাধান করো। তো 1 নম্বর প্রশ্নে বলছে 4x + 1 = 2x + 7। অ্যাকচুয়ালি সমাধান করো মানে কি? অ্যাকচুয়ালি তোমাকে কি করতে বলছে এটা তোমার জানা উচিত, যে একটা প্রশ্নের সমাধান করো, সরল করো, তারপর তোমার এই ধরনের যে কথাগুলো লেখা থাকে অ্যাকচুয়ালি এটার মিনিংটা কি থাকে। দেখো সমাধান করো মানে এখানে চলকের মান নির্ণয় করতে বলছে। যেমন এই অঙ্কটার মধ্যে এক্স আছে, তার মানে এখানে এক্স এর মান নির্ণয় করতে বলছে। কোনো কোনো অঙ্কে ওয়াই আছে, তখন ওয়াই এর মান, মানে মেন কথা অ্যালফাবেট যেগুলো থাকে এ বি সি ডি এগুলো যেগুলো থাকে এই অ্যালফাবেটের মানটা নির্ণয় করতে বলা হয়। গণিতের ভাষায় তাকে আমরা চলক বলে থাকি। তো এটা তোমাকে মূলত করতে হবে। তো এখান থেকে যার মান আমরা নির্ণয় করব তাকে ব্যতীত সবাইকে পার করে দিতে হয়। তো আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরে যদি আসি, সেক্ষেত্রে আমরা প্রথমে সমাধানে এই প্রশ্নটা তুলব যেমনটা দেওয়া আছে। তো আমি যদি এই জায়গা থেকে তোমাকে এক্স এর মান নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমি এক্সট্রা রাখবো, আর এক্স থেকে বেশি যারা আছে তাদের কি করে দেবো, পার করে দেবো। মেন কথা হলো আমি যার নির্ণয় করতে চাই তা এক পাশে রাখবো এবং সংখ্যাগুলো এক পাশে রাখবো। এবার এখানে 4x আছে, তাই আমি এখানে 4x রাখলাম। এইটা আমার দরকার নেই, আমার x দরকার। তো এটা এখানে প্লাস আকারে আছে, এটা এই পাশে গেলে হবে কি মাইনাস, তাই এই 7 এর পরে -1 আকারে পার করা হয়েছে। তাহলে কি 4x হলো। আবার যদি খেয়াল করি এই জায়গাটা x এর আগে কোনো চিহ্ন নেই, চিহ্ন মানে অ্যাকচুয়ালি প্লাস আছে। তো প্লাসকে আবার এই পাশে পার করা হয়েছে, কারণ x গুলো আমার এক পাশে থাকতে হবে, দুইটা x আলাদা আলাদা থাকতে পারে না। তো 4x আছে 4x, এটা এখানে প্লাস আকারে আছে তাই মাইনাস আকারে এখানে আসলো। 7 আছে 7, এইটা এখানে প্লাস আকারে, এটা আবার মাইনাস আকারে গেল। এবার 4টা x থেকে তোমাকে 2টা x বাদ দিতে হবে, তাহলে থাকে 2টা x। 7 থেকে তোমাকে 1 বাদ দিতে হবে, তাহলে থাকে 6। এবার আমি x বাই করতে চাই, x আর 2 এর মধ্যে কোনো চিহ্ন নাই, আর কোনো চিহ্ন নেই মানে গুণ আছে। আর এখানে 2 যদি গুণ থাকে এ পাশে গেলে 2 কি হবে, ভাগ হবে। এটা তোমাকে জানতে হবে। তো উপরে এখান থেকে আমি x রাখলাম, তো এখানে 6 আগে থেকে আছে 6, এই দুইটা এখানে গুণ ছিল, এটা এখানে আসলে কি আকারে, ভাগ আকারে। x আছে x, 6কে 2 দ্বারা ভাগ দিলে হয় 3, অতএব নির্ণয় সমাধান x = 3। এই সেম ওয়েতে তোমাকে 2 নম্বর প্রশ্নের উত্তরটাও করতে হবে, যেখানে এরকম প্রশ্নটা দেওয়া রয়েছে। দেন আমরা প্রথমে প্রশ্নটাকে তুলবো, x গুলোকে এক পাশে করবো, y গুলোকে এক পাশে। সমাধান এখানে যেমনটা আছে আমি হুবহু তুললাম, যা যা আছে এখানে। তো সেম আমার একই কথা, এখানে x আছে, এ পাশে x আছে, x দুই পাশে থাকতে পারে না, তো x কে আমরা এক পাশে করবো। 5x আছে 5x, এই এক্সটা সামনে কোনো চিহ্ন নেই, প্লাস আকারে আছে, এরপর আসলে কি হবে মাইনাস, তাই যে মাইনাস প্লাস 2x এই পাশে এসে -2x হলো। তাহলে এটা পার করলাম, এখানে রইল কত 3, এখানে বেশি কি আছে এই 3, এই 3 এখানে মাইনাস চিহ্ন আকারে আছে, এ পাশে গেলে কি হবে প্লাস, এই হলো তোমার সেই +3। 5টা x থেকে তোমাকে 2টা x বাদ দিতে বলছে, তাকে 3টা x, 3 আর 3 যোগ করলে হয় 6। ঠিক আছে, এটাকে আমরা কি করি, পক্ষান্তর বলি। তো এবার x বাই করি, তাহলে 3 আর x এর মধ্যে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, সেক্ষেত্রে এই 3 যদি গুণ থাকে তাহলে এই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে এখানে আমরা রাখলাম x, এই 3 এখানে গুণ ছিল, এটাকে আমরা ভাগ আকারে পার করলাম। আর এখানে আগে থেকে তো 6 ছিলই, এখানে x আছে x, 6কে 3 দ্বারা ভাগ দিলে উত্তর আসে 2। অতএব আমাদের এটা সমাধান কত আসলো, অতএব নির্ণয় সমাধান x = 2। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্ন। এখানে দেখো x তো নাই, এখানে y আছে, তো তোমাকে অ্যাকচুয়ালি y নির্ণয় করতে হবে, কেননা আমি বলছি অ্যালফাবেট হতে পারে, সেটা a b c d থেকে z পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা প্রথমে প্রশ্নটাকে তুলবো, সমাধানে যা আছে তাই। তো সেম ভাবে এখানে 3y আছে, এই যে 3y, y দুইটা দুই পাশে আছে, এটা থাকতে পারে না, তো y এখানে কোনো চিহ্ন নেই, প্লাস আকারে আছে, প্লাস কি হবে মাইনাস, এই হলো -7y। তাহলে এটা পার করলাম, এখানে রইল কত -1, এই যে -1। এখানে দেখো 1 আছে, যেটা এখানে কি সামনে প্লাস চিহ্ন আছে, আর এটা পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে -1। তো এবার দেখো এটার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, আর এটার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে দুইটা বিপরীত হলো। তোমাদের জানা সুবিধাতে বলে দিই, দুইটা একই চিহ্ন হলে চিহ্ন বসাতে হয়, যোগ করতে হয়। দুইটা বিপরীত চিহ্ন হলে বড়টা চিহ্ন বসাতে হয়, সংখ্যা দুটো বিয়োগ করতে হয়। তো দেখো এইটার আগে তোমার কি চিহ্ন আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এটার আগে মাইনাস, দুটো বিপরীত চিহ্ন, তাহলে বড়টা চিহ্ন বসাবো, সংখ্যা দুটো বিয়োগ করবো। এবার 3 বড় না 7 বড়, অবশ্যই 7 বড়, 7-এর আগে কি চিহ্ন আছে মাইনাস, তাই এই যে মাইনাস, এবং সংখ্যাগুলোকে বিয়োগ করতে হবে। তাহলে 7 থেকে যদি 3 বাদ দিই তাহলে 4, আর এখানে তো y এর দলীয় কাজ করতেছি, সমান চিহ্ন আছে সমান, এখানেও মাইনাস চিহ্ন, এখানেও মাইনাস চিহ্ন আছে, দুইটা একই চিহ্ন থাকলে চিহ্নটা বসাই দিতে হয়, সংখ্যা দুটো যোগ করতে হয়। দুইটা মাইনাস চিহ্ন, তাই মাইনাসটা বসানো হয়েছে, এবং 1 আর 1 যোগ করলে 2 হয়।
এবার সেম ওয়েতে আমি ওয়াই বাই করতে চাই, আমি বাই করতে চাই ওয়াই। এই ওয়াই আর 4 এর মধ্যে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই, গুণ আছে, এবং এই -4 যদি এখানে গুণ থাকে এর পাশে -4 এটা কি আকারে আসবে, ভাগ আকারে, ঠিক আছে। আর এখানে -2 তো আগে থেকে আছে, এই মাইনাস আর এই মাইনাস কাটা, এই 4 দ্বারা এই 2 দ্বারা যদি 4 কাটে তাহলে থাকে 2, তাহলে উপরে কিছু নেই মানে 1 আর নিচে হলো 2, অতএব ওয়াই সমান এটা। তাহলে এটা কিন্তু আমাদের নির্ণয় সমাধান হয়ে গেল, অতএব নির্ণয় সমাধান ওয়াই সমান হাফ। আচ্ছা, তারপর 4 নম্বর প্রশ্ন, এখানেও যা আছে হুবহু তাই তুলবো, তুমি এখানে দেখার দরকার নেই যে কি সমস্যা বা কি হয়েছে। তো 4 নম্বর অঙ্কে আমরা প্রথমে সমাধানে যা আছে আমরা হুবহু তাই তুলে নিব, তোলার পরে আমরা ওয়াই গুলোকে একত্র করব। এখানে 7y আছে, 7y, এটার আগে কোনো চিহ্ন নেই মানে প্রাচীন আছে, অ্যান্ড দেন এটা উপরে আসলে মাইনাস হবে, এলো -y। তাহলে এটা যদি পার করে দিয়ে রইল কত, -1, এই যে -1। এবার কথা হলো 1 তো পার করলাম, এখানে সংখ্যা বেশি আছে, এই সংখ্যাটা এখানে কি আকারে আছে, মাইনাস আকারে, এটা পার করলে কি হবে, প্লাস। সবসময় নিয়ম হলো ওয়াই গুলোকে একত্র করা, সংখ্যাগুলোকে একত্র করা। এবার এটা মাইনাস আকারে আছে, পার হয়ে এটা প্লাস আকারে আসলো, ঠিক আছে। তো এখানে কথা 7টা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিতে বলতেছে, তাহলে কয়টা থাকে, 6টা ওয়াই, সমান আছে সমান, এটা মাইনাস এটা প্লাস, দুটো বিপরীত চিহ্ন, দুটো বিপরীত চিহ্ন হলো বড়টা চিহ্ন বসে, সংখ্যা দুটো বিয়োগ হয়। অবশ্যই 1 থেকে 5 বড়, 5-এর আগে প্লাস চিহ্ন আছে, তো এখানে তুমি প্লাসটা দেখতে পাচ্ছ না, কারণ প্লাস হলে সেটা দেওয়া লাগে না, মাইনাস হলে অবশ্যই দিতে হবে। এবার 5 থেকে 1 বাদ দিলে হয় 4, যেহেতু আমি ওয়াই বাই করবো, তাহলে ওয়াই আর 6 এর মধ্যে কোনো চিহ্ন মানে গুণ আছে, তাহলে 6 যদি এর পাশে গুণ থাকে 6 এর পাশে কি আকারে আসবে, ভাগ আকারে আসবে, তাই উপরে 4 আছে 4 আর এটা ভাগ আকারে আসলো। দেন তুমি কাটাকাটি করবা যেমনটা তুমি করো, এখানে ওয়াই আছে ওয়াই, এটাকে দুই পাশে জোড় সংখ্যা তাহলে 2 দ্বারা কাটতে পারি, 4 যদি 2 দ্বারা কাটি তাহলে 2, 6 যদি 2 দ্বারা কাটি 3 × 6, তার মানে কি 2/3, এই হলো তোমার 2/3 উত্তর। অর্থাৎ নির্ণয় সমাধান y সমান 2/3, ঠিক আছে। আচ্ছা, তারপর 5 নম্বর, এখানেও সেম যেমন ভাবে আছে তুমি সেম ভাবেই তুলবা, ঠিক আছে। তো এখানে তোমাকে আলাদাভাবে কিছু করতে হবে না, আমরা এখানেও সেম ওয়েতেই করব। সমাধান প্রথমে যা আছে আমরা হুবহু তাই তুললাম। এবার আমরা জেডগুলোকে একপাশে পার করবো, যেটা আমরা সবসময় করি। তো এখানে 2z মাইনাস আকারে আছে, এই যে মাইনাস আকারে, 17 কিন্তু আমরা রাখবো না, কারণ আমরা এপাশে এপাশে জেডগুলোকে একপাশে করবো, সংখ্যাগুলো একপাশে। তো -2z আছে, -2z, এটার আগে কোনো চিহ্ন মানে প্লাস আছে, এবং এটা এপাশে আসলে কি হবে, মাইনাস, এর মাইনাস। তাহলে এটা পার করে কত 2, এই যে 2 প্লাস আছে, প্লাস দেওয়ার প্রয়োজন নেই। এবার এটার আগে কোনো চিহ্ন মানে প্লাস আছে, এটা পেশে গেলে কি হবে, মাইনাস, এই যে মাইনাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস, দুই পাশে একই চিহ্ন থাকলে চিহ্নটা বসাতে হয়, সংখ্যা ধরে যোগ করতে হয়। তো এটা মাইনাস এটা মাইনাস, তাই মাইনাসটা আমি বসিয়ে দিলাম এবং সংখ্যা যোগ করব। এখানে 2 আর 3 যোগ করলে 5টা জেড, সমান আছে সমান 2 আর এটার আগে মাইনাস চিহ্ন, তো দুইটা বিপরীত চিহ্ন হলে তোমাকে কি করতে হবে, বড়টার চিহ্ন বসাতে হবে। অবশ্যই 2 এর থেকে 17 বড়, 17 আগে মাইনাস চিহ্ন আছে, তাই মাইনাস চিহ্নটা বসালাম এবং সংখ্যা দুটো বিয়োগ করবো, 17 থেকে 2 বাদ দিলে হয় 15। যেহেতু আমি জেড বাই করবো, তাহলে এই যে -5 আর জেড এর মধ্যে এখানে কোনো চিহ্ন নেই, তো চিহ্ন নেই মানে কি, গুণ আছে, এবং গুণ আসলে সেটা কি আকারে আসবে, ভাগ আকারে, তাহলে জেড হলো। এবার এই মাইনাস আর মাইনাস কাটা 5 দ্বারা যদি 15 কাটি তাহলে উত্তর আসে 3, অতএব জেড সমান 3, অতএব নির্ণয় সমাধান জেড সমান 3, ঠিক আছে। আচ্ছা, তারপর 6 নম্বর প্রশ্ন। তো এখানেও যা আছে হুবহু তাই তুলবা, তোমাকে যেমনটা আলাদা কিছু করার প্রয়োজন নেই, যা যা আছে তোমাকে প্রথমে সেম টু সেমই তুলতে হবে। তাও যদি আমি ইজিলি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাও যদি কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে অবশ্যই বলবা, সেক্ষেত্রে আমরা তোমাদের সেই সমস্যাগুলো, সেই সমাধানগুলোকে বুঝে আবার সলভ ক্লাস দিব। তোমাদের টেনশন নেওয়ার কিছু প্রয়োজন নেই, আমাদের চ্যানেলের সাথে থাকলে এতটুকু আমি তোমাকে আশ্বস্ত করতে পারি যে অর্ধবার্ষিক পরীক্ষাতে ম্যাথ, তারপর ইংলিশ গ্রামার, এই সাবজেক্টগুলোতে সবচেয়ে ভালো রেজাল্ট করবা। আসলে আমরা বিজ্ঞান যদি পড়াতে পারতাম তোমাদের, তাহলে আরও ভালো হতো, যেহেতু আমরা বিএসসি স্টুডেন্ট, সেই ক্লাসগুলো নিতে পারলে আমাদের আরও ভালো লাগতো। বাট আসলে একা মানুষ, আমরা এতগুলো কোচিং সেন্টার, নিজস্ব সেন্টার আছে আমাদের, তো বিগত 2.5 বছর ধরে সেই সেন্টার আমরা পড়াশোনা করাই, তো সেখান থেকে আবার অনলাইনে এবার নতুনভাবে জয়েন করছি আমরা। তো এখন কথা হলো, এত জায়গায় আসলে সবসময় ক্লাস করা সম্ভব হয় না, তাও আমরা যতটুকু চেষ্টা করি যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো, তোমরা যেন ভালোভাবে করতে পারো। যাক, সমাধান আমরা প্রথমে যা আছে হবো তাই তুলব, তারপর আমরা জেডগুলোকে একপাশে করবো। তো এখানে তো 13 জেড ছিল, 13 জেড, তো এই জেডটা এখানে তুমি যদি দেখো এটা মাইনাস আকারে আছে, এবার আসলে কি হবে, প্লাস, এলো প্লাস, এটা পার করলাম রইল কত 3। এবার কি 5 আছে এর পাশে মাইনাস আকারে, এপার করলে গেলে কি হবে, প্লাস। তো এখানে তোমার কয়টা, 13টা জেডের সাথে যোগ করতে বলছে 2টা জেড, তাহলে 13 আর 2 যোগ করলে 15টা জেড, আর এখানে 3-এর সাথে 5-এর যোগ করতে বলছে, তারা যোগ করলে 8। এবার জেড আর 15-এর মধ্যে কোনো চিহ্ন মানে গুণ আছে, তাহলে সেক্ষেত্রে 15টা কি আকারে আসবে, ভাগ আকারে। দেন উপরেরটা জোর আর নিচেরটা বেজোর, জোর জোর কাটা যায়, বেজোর বেজোর কাটা যায়, জোর বেজোর কখনোই কাটা সম্ভব হয় না। অতএব নির্ণয় সমাধান জেড সমান 8/15। আচ্ছা,
তারপরে 7 নম্বর প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ সমান সমান আকারে আছে। আমি তোমাদের বলি যে দুইটা ভগ্নাংশ সমান সমান আকারে থাকলে তাকে আর গুণ করতে হয়। তো সমাধান, আমরা এই 3 দ্বারা এ নিচে আর গুণ বলতে আর 3 দ্বারা x করলে 3x সমান আছে, তাই এখানে সমান। 4 দ্বারা 1 করলে 4 1 4। এবার x বাই কত চাইলে কি, এখানে তোমার যে 3 আছে এটা গুণ আছে, আসলে কি হবে ভাগ। তাহলে এই যে 3 এখানে গুণ ছিল, এটা এখানে ভাগ আকারে আসলো, আর উপরে 4 টা আগেতে আছে। অতএব নির্ণয় সমাধান x সমান 4/3। আশা করি এই যে তোমাদের 7টা প্রশ্ন রয়েছে, এই 7টা প্রশ্ন তুমি খুব ইজিলি বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা 8 থেকে শুরু করে বাকি ক্লাসগুলো তোমাদের করিয়ে দেব, এবং এটা কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে রয়েছে, অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।